ভারতের গোপন তথ্য পাকিস্তানে পাচার করত মোদি শাহের রাজ্য গুজরাটের যুবক দীপেশ গোহিল। মাত্র 200 টাকার বিনিময়ে ভারতের উপকূলের গোপন তথ্য পাকিস্তানে পাঠানোর অভিযোগে গ্রেপ্তার গুজরাটের যুবক দীপেশ গোহিল। ভারতের উপকূল রক্ষা বাহিনীর গোপন তথ্য ফাঁস করে দিতেন পাকিস্তানের কাছে, এমনই অভিযোগ তার বিরুদ্ধে। বিস্তারিত শুনে নেব আইনজীবী আনিসুর রহমানের থেকে। দেখুন, আসলে যারা গুপ্তচর তাদের কোনো জাত হয় না, তাদের কোনো ধর্ম হয় না। তারা হচ্ছে দেশ বিরোধী, তারা হচ্ছে দেশদ্রোহী। আজকের ভারতবর্ষের উপকূলরক্ষী বাহিনীর বিভিন্ন তথ্য, গোপন তথ্য, বিভিন্ন ভিডিও, বিভিন্ন আপনার ছবি আজকের অসীমা নামে একজন মহিলার সঙ্গে তার পরিচয় হয় এবং সেখানে প্রতিদিন মাত্র 200 টাকার বিনিময়ে প্রতিদিন সে সেখানে উপকূল বাহিনীর যেখানে অবস্থান, উপকূল বাহিনীর বিভিন্ন জাহাজ, উপকূল বাহিনীর বিভিন্ন যে ব্যবস্থাপনা, সবগুলো ছবি এবং ভিডিও তারা দিনের পর দিন সেখানে ঢুকেছে। এবং সামগ্রিকভাবে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে উপকূল রক্ষী বাহিনীর যেখানে সমস্ত কিছু জাহাজ থেকে আরম্ভ করে সাজ সরঞ্জাম থেকে আরম্ভ করে সেখানে একজন সাধারণ দীপক গোহিল, সাধারণ যুবক, সেখানে ঢোকার কি করে অনুমতি পেল? সে গুজরাটি এবং সৈন্য অন্যায় এবং অপকম্মের নায়ক সেই গুজরাটি দীপক গোহিল সে সেখানে ঢুকে পড়ল এবং দিনের পর দিন, বছরের পর বছর সময়, দীর্ঘ সময় ধরে সে সমস্ত গোপন তথ্য মাত্র প্রতিদিন 200 টাকার বিনিময়ে সে সমস্ত পাকিস্তানি গুপ্তচরের হাতে তুলে দিত এবং এত দীর্ঘ সময় এই অপকম্ম করে গেল। আজকের আমাদের ভারতীয় যে বাহিনী, উপকূলরক্ষী বাহিনী বা গুজরাট প্রশাসন বা কেন্দ্রীয় প্রশাসন কার সমস্ত নজর এড়িয়ে দিনের পর দিন অপকম্ম করলো কি করে? আজকের বহুদিন পরে, বহু বছর ধরে সেই অন্যায় এবং অপকম্ম চালিয়ে যাচ্ছিল এবং তারপরে হঠাৎ গুজরাট এটিএস তাকে অ্যারেস্ট করেছে এবং তারাই আজকে দাবি করছে যে বহুদিন ধরে এ সমস্ত গুপ্তচর বৃত্তি করছে পাকিস্তানের হয়ে এবং সমস্ত গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য এবং ছবি এবং ভিডিও উপকূলরক্ষী বাহিনীর সেসবগুলো কিন্তু পাকিস্তানের কাছে সাপ্লাই করেছে। ফলে আমার দেশকে দুর্বল করার জন্য, দেশকে ক্ষতি করার জন্য, দেশের গুরুত্বপূর্ণ তথ্য এবং নথি আজকের পাচার করেছে এই দীপেশ গোহিল, একজন গুজরাটি। তাই এর বিরুদ্ধে যেমন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া দরকার, একই সঙ্গে যে রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় প্রশাসন উপলক্ষী বাহিনীর তারাও কিন্তু তাদের দায় এড়াতে পারে না। তাদের অযোগ্যতা এবং অপদার্থতা ঢাকতে কিন্তু তারা কিন্তু তাদের বিরুদ্ধেও যে সমস্ত আধিকারিক বা যারা দায়িত্বশীল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। কিন্তু মূলত তো একটা ধর্মের, বিশেষ ধর্মের মানুষকে বলা হয় পাকিস্তানের চোর, পাকিস্তানের দালাল, তোরা পাকিস্তান চলে যা। আসলে এই সমস্ত যারা প্রচার করে তারা হচ্ছে আসলে সন্ত্রাসবাদী। মানুষকে সন্ত্রস্ত করার জন্য, মানুষের মধ্যে বিভাজন তৈরি করার জন্য, দেশের মানুষদের মধ্যে একটা দূরত্ব এবং বিভাজন সৃষ্টির লক্ষ্যে এই সমস্ত কারবারিরা, রাজনীতির কারবারিরা মানুষকে প্রচার করে, মানুষকে বিভ্রান্ত করে। আসলে যারা সন্ত্রাসবাদী, যারা দেশদ্রোহী, তাদের কোনো জাত, খাদ্য, ধর্ম না, একটাই পরিচয়, তারা দেশদ্রোহী। তারা ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে তারা হুমকি স্বরূপ এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে তারা কিন্তু অমুসলিম বেশি। তারা কিন্তু এই পাকিস্তানের গুপ্তচর বৃত্তি দায়ে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন এজেন্সির হাতে ধরা পড়েছে।